হোয়াটসঅ্যাপে আমাদেরকে অনেকেই ফটো, ভিডিও বা ডকুমেন্টস পাঠায়। এই সময় আমাদের কিন্তু স্টোরেজটা ফুল হয়ে যায়। তো আপনারা কিভাবে এই স্টোরেজটা খালি করবেন বা ম্যানেজ করতে পারবেন আপনারা? তো কিভাবে আপনারা সেটি করবেন, চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। এর জন্য আপনারা হোয়াটসঅ্যাপটাকে খুলবেন। এই থ্রি ডট দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, সেটিং অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে আসবেন, এখানে দেখতে পাবেন স্টোরেজ অ্যান্ড ডাটা, এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাবেন ম্যানেজ স্টোরেজ, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরেই আপনারা এইভাবে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্টোরেজটা ফুল হয়ে গেছে। তো এবার এখান থেকে দেখা যাবে কে বেশি এমবি আপনার খেয়ে বসে আছে, আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। পারলে আপনারা এখান থেকে কিন্তু ডিলিটও করে দিতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন এইগুলো আপনারা কিন্তু ফটো, ভিডিও আপনার যেটা দরকারি নাই তাহলে আপনারা এগুলো কিন্তু ডিলিট করে দিতে পারেন। এরপরে আপনারা চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন টার্ন অন ডিসপিয়ারিং মেসেজ, এই অপশানে একবার আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনারা কিন্তু এইভাবে দেখতে পাবেন। দেখুন এখানে রয়েছে ডিফল্ট মেসেজ টাইমার। তো এখানে দেখতে পাচ্ছেন 24 ঘন্টা, 7 দিন, 90 দিন রয়েছে। ধরুন আপনাকে কেউ হোয়াটসঅ্যাপে আপনার ফটো বা ভিডিও পাঠালো, তাহলে যদি আপনারা 24 ঘন্টা করে রাখেন তাহলে 24 ঘন্টা পর অটোমেটিকলি ফটো বা ভিডিও যে ব্যক্তি পাঠাবে ডিলিট হয়ে যাবে। যদি আপনারা 7 দিন করে রাখেন তাহলে 7 দিন পর ফটো বা ভিডিও অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। এই এখানে যতদিন সিলেক্ট করে রাখবেন সেই দিন পরেই কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে ফটো বা ভিডিও, কোনো ব্যক্তি যদি পাঠায়। এটি আপনারা যদি অফ করে রাখেন তাহলে কিন্তু ডিলিট হবে না নিজে থেকে। এটাকে কাস্টমও করে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই টাইমার চার্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা কোন ব্যক্তির ফটো কতদিন পর ডিলিট করতে পারেন, এখানে এখানে আপনারা কতক্ষণ পর সেই ব্যক্তির ফটো বা ডিলিট করতে চাইছেন সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে রাখবেন। এভাবেই আপনারা কিন্তু স্টোরেজটা খালি করতে পারবেন।